জি স্যার। সো এই যে প্যাসেজটা, এখানে দুই টাইপের প্রশ্ন আসছে। দুই টাইপের থাকুক বা তিন টাইপের থাকুক, কৌশলটা হচ্ছে দুই টাইপের যেহেতু আছে, আমরা প্রথমটা আর শেষেরটা মার্ক করে ফেলবো। হ্যাঁ, তিন টাইপের হইলে তিন তিন টাইপের প্রশ্নেরই প্রথমটা আর শেষেরটা আমরা এরকম গোল মার্ক করে ফেলবো। ঠিক আছে মাজেদ? এরপর আমরা 2 থেকে 6 সলভ করব, 6-এর পরে 9 থেকে 12 পর্যন্ত সলভ করব, তারপর 1, 7, 8, 13 সলভ করার চেষ্টা করব। কিন্তু যেহেতু এগুলা ট্র্যাপ টাইপের কোয়েশ্চেন, এগুলাতে আমি দুই একটা যে পারবো না, আমি মানে যেটা 1 মিনিটের বেশি সময় লাগবে আমি ওটা পাস করে যাব আইএলস রিয়েল এক্সামে, আইএলস রিডিং এ সলভ করার সময়। হ্যাঁ, যে প্রশ্নটা 1 মিনিটের বেশি সময় লাগবে সলভ করতে, ওটা আমরা পাস করে যাব। আচ্ছা, ভার্টিক্যাল ফার্ম, তারপরে লং ডিস্টেন্স টু কাস্টমার্স। আচ্ছা, ভার্টিক্যাল ফার্ম কোথায় অবস্থিত হবে এটা আমাদের খুঁজে বের করতে হবে। তাতে যেটা হয়, কাস্টমারদের লং ডিস্টেন্স অতিক্রম করতে হয় না এই ফসলটা কেনার জন্য। এটা তো প্রথমে না, প্রথম থেকে দেখা যাচ্ছে। এই দেখেন, ইনডোর ফার্মিং। আমার এটা দেখে বুঝতে হবে যে ইনডোর ফার্মিং এখান থেকে আমি আনসার পাওয়া শুরু হবে। ফুড ক্রপস আর গ্রাউন্ড। আচ্ছা, এখানে অনেকে লিখবে যে মাল্টি স্টোরিড বিল্ডিং। হ্যাঁ, এইটার মধ্যে কিন্তু অ্যাকচুয়াল আনসারটা হচ্ছে আরবান সেন্টার, কারণ ওভারঅল কথা হচ্ছে এখানে। আরবান সেন্টার মানে শহরের প্রাণকেন্দ্রে। ঠিক আছে, ভার্টিক্যাল ফার্মে মিথেন ব্যবহার করা যাবে। মিথ- এই মিথেনটা কোথায় থেকে আসে? প্ল্যান্টস এবং এনিমাল থেকে। বাংলাদেশে যেরকম বায়োগ্যাস উৎপাদন হয়, সেম জিনিসটাই বলতেছে এখানে। কি উৎপাদন করতে মিথেন ইউজ করা যাবে? এটা আরবান সেন্টার, এটা আরো ক্লিয়ার হয়ে নেন এইভাবে যে they would drastically reduce the amount of transportation required to bring food to consumer is equal to customer। আচ্ছা, এখন মিথেন কোথায়? হয়তো ভার্টিক্যাল ওয়ার্ড। হ্যাঁ, এটার আমি কিওয়ার্ড পেয়ে গেছি। আচ্ছা, the consumption of dash would be cut, কারণ এগ্রিকালচারাল ভেহিকল যেমন ট্র্যাক্টর would be unnecessary, the fact that vertical farm would need dash light, ভার্টিক্যাল ফার্মে এক ধরনের লাইটের প্রয়োজন হবে, দ্যাটস এ ডিসঅ্যাডভান্টেজ। One form of vertical farming involves planting in which are not fixed in towns and cities. The most probable development is that food will be grown on কিসের উপরে খাবার জন্মাবে? স্যার এটা রূপটাও হবে স্যার। তারপরে some food plants including dash already উৎপাদন হচ্ছে। ঠিক আছে, method of predicting the world's population have recently changed. Human beings are responsible for the destruction to food producing land. The crops produced in vertical farming will depend on season.
Some damage to food crops is caused by climate change. Fertilizer will be needed for certain crops in vertical farming. Vertical farming will make plants less likely to be affected by infectious disease. আচ্ছা, এবার শুরু থেকে ধরবো তোমার। আচ্ছা, আর্থের পপুলেশনের ব্যাপারে 8 নম্বরে কি বলতেছে যে 80% আর্থ পপুলেশন কোথায় থাকে? আরবান সেন্টারে। আর এখানে বলছে আর্থের পপুলেশন মাপার যে প্রেডিক্ট করার অনুমান করার যে মেথড গুলো আছে এটা নাকি রিসেন্টলি চেঞ্জ হচ্ছে। দিস ইজ নট গিভেন, এরকম কোনো কিছুই বলেন। তারপর ইনডোর ফার্মিং ইজ নট নিউ সিন্স যেহেতু হট আউট প্রোডাকশন অফ পটেটোস এন্ড আদার প্রোডিউস হ্যাভ বিন ইনভলভ ফর সাম টাইম। কিছু সময় ধরে অলরেডি টমেটোস প্রোডাকশন চলতেছে। সো টমেটোস টোমাটোস ঠিক আছে। এখন 3 নম্বরে মিথেন কিওয়ার্ড আছে, 4 নম্বরে এগ্রিকালচারাল ভেহিকল কিওয়ার্ড আছে, আর 5 নম্বরে আছে আর্টিফিশিয়াল লাইট হবে, লাইট কিওয়ার্ড লাইট। হুম, এটা পাইছি। এটা কোথা থেকে আসছে? ম্যাসিভ ফ্লড মানে ক্লাইমেট চেঞ্জ জনিত কারণে সাম ড্যামেজ টু দ্য ফুড ক্রপ ইজ কজড বাই ক্লাইমেট চেঞ্জ। এটা ট্রু, কারণ এখানে বলছে র্যাপিডলি ক্লাইমেট চেঞ্জের কারণে ম্যাসিভ ফ্লাড, লং ড্রট, হারিকেন এবং সেভিয়ার মনসুনের কারণে ডিস্ট্রয় হয় মিলিয়ন অফ টনস অফ ভ্যালুয়েবল ক্রপস। আচ্ছা, স্যার এটা কি 9 নম্বরটা স্যার? হুম হুম, 9 নম্বর। এটা হচ্ছে 9। এদের র্যাপিডলি গ্রো, র্যাপিডলি চেঞ্জিং। না 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 না, ওটা 9 নম্বর না, ওটা 11 নম্বর। দাঁড়ান স্যার বুঝাই। এটাই বলি। ঠিক আছে স্যার, 11। এখানে বলতিছে এই যে ফার্মিং মেথডের কথা বলা হচ্ছে, এতে অল অফ দ্য ফুড উড বি গ্রন অর্গানিক্যালি। অর্গানিক্যালি মানে কৃত্রিম কোনো সার কীটনাশক কোনো কিছু দেওয়া নাই। জৈবভাবে স্যার। এলিমিনেটিং দ্য নিড ফর হার্বিসাইড মানে বালাইনাশক, কীটনাশক এবং সার, এগুলার 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 প্রয়োজন এলিমিনেট মানে এগুলার আর প্রয়োজন হবে না, এগুলা এই আর্টিফিশিয়াল ফার্মিং এ প্রয়োজন হবে না। ঠিক আছে। আর এখানে বলতিছে যে ফার্টিলাইজার নাকি জি স্যার। প্রয়োজন হবে আহ, আহ, কিছু টাইপের শস্যের জন্য ভার্টিক্যাল ফার্মিং এ। দিস ইজ ফল। ফলস। ইনফেকটিশিয়াস ডিজিজ বলতেছে দ্য সিস্টেম উড গ্রেটলি আই মিন ইনডোর ফার্মিং would greatly reduce the incidence of infectious disease that are acquired in agricultural interface. এগ্রিকালচারাল বা কৃষির যে ছোঁয়াচে রোগগুলো আছে ফসলে, এটা রিডিউস। আচ্ছা, আর এখানে বলতেছে ভার্টিক্যাল ফার্মিং will make plants less likely to be affected by infectious disease. That's true, সেম কথাই বলতেছে। জি আচ্ছা, স্যার। so এটা হইছে, এটা হইছে
এটা আচ্ছা, artificial light. A major drawback of vertical farming, however, is that the plants would require artificial light. লাইট আমার কিওয়ার্ড হিসেবে দেওয়া ছিল, লাইট কিওয়ার্ড অনুযায়ী খুঁজে বের করলেও পেয়ে যাইতেন। আর্টিফিশিয়াল হচ্ছে এখানে আনসার। 5 নাম্বার, 5 নাম্বারটা স্যার। স্যার, বলেন বলেন। স্যার 5 নাম্বারটাও তো আমরা পাইলাম, কিন্তু স্যার ওই যেমন 3, 4, 5-এর আগে পাওয়া উচিত ছিল না? না, এগুলা পারা উচিত ছিল, এইভাবে আপনারা চিন্তা করেন, এই জন্য আপনার সময় বেশি লাগে, আপনার রেজাল্ট খারাপ। আমি পাস করা শিখছি। আচ্ছা, গ্রো প্ল্যান্টস ইন স্টেক ট্রেজ। এখানে বলতিছে এক ধরনের ভার্টিক্যাল ফার্মিং এর মধ্যে পড়ে যে ফসল প্ল্যান করা হবে, চাষ করা হবে এমন কিছুর উপরে যেটা ফিক্সড না, মানে এক জায়গায় স্থির না, যেটা মুভ করা যাবে, যেটা সরানো যাবে। আচ্ছা, তো সেই ব্যাপারে বলতিছে ওয়ান ভ্যারিয়েশন অফ ভার্টিক্যাল ফার্মিং ইজ টু গ্রো প্ল্যান্টস ইন স্টেক ট্রেজ দ্যাট মুভ অন রেইলস। রেইলস আপনারা সবাই চেনেন, রেলগাড়ির যে ইয়ে আছে, ওই জি স্যার। পাটাতন মানে রেলগাড়ি যেটার উপর দিয়ে চলে, হ্যাঁ। জি বিদেশে স্যার। দেখছেন না, বড় বড় রেস্টুরেন্টে এরকম থাকে বুফেতে। হুম। রেলগাড়ির মতো ওটা মুভ হ্যাঁ করে স্যার। আবার চেঞ্জ করা যায়, এটা বোঝাচ্ছে। সো জি স্টেক জি। ট্রেস মানে ডিমের যে খাঁচা আছে না, ওইটা, জি। ওটা হচ্ছে সেই ট্রে, ডিমের ট্রে। আর স্টেক মানে একটার পর একটা ট্রে যেভাবে সাজায় রাখে, ওইভাবে সাজায় রাখাকে বলে স্টেক করা। হুম। যেরকম হ্যাট, ওকে। মাথার টুপি ইয়া করে রাখে, সো স্টেক। আচ্ছা, রুফটপ, আরবান রুফটপ। এখানে এই তো এখানে বলতিছে উদাহরণস্বরূপ ক্রপস সারা বছর ব্যাপী উৎপাদন করা যাবে। আর এখানে বলতিছে যে ক্রপস ভার্টিক্যাল ফার্মিং নাকি ডিপেন্ড করবে সিজনের উপর, দ্যাটস ফলস। এখানে বলতিছে আমাদের 1000 বছর সময় লাগছে উৎপাদন করা শিখতে, বেশিরভাগ এই শস্যগুলান, যেটাকে এখন আমরা মনে করি যে এলেন তো ওই এটা এটা আর কি আহামরি কিছু, মাটির মধ্যে গাছের বীজ দিলেই তো ওদের ইয়া হবে, ওই ফসল হবে, সেটা বেঁচে কামাই করবো, এই তো। অ্যালং দা ওয়ে, এই পথে মানে এভাবে এভাবে চলতে চলতে
উই ডেসপয়েলড, হ্যাঁ, স্পয়েলড যাকে বলতেছে ডেসপয়েলড। উই স্পয়েলড মোস্ট অফ দ্য ল্যান্ড উই ওয়ার্ক, যে জায়গাগুলোর উপর আমরা কাজ করছি তা বেশিরভাগই আমরা ধ্বংস করে ফেলেছি। হুম। জি স্যার। এখানে একটা প্রশ্ন আছে না, হিউম্যান বিংস আর রেসপন্সিবল ফর সাম অফ দ্য ডিস্ট্রাকশন অফ ফুড প্রডিউসিং ল্যান্ড। জি স্যার। দিস ইজ ট্রু। তাহলে বাকি থাকলো 2 3 4, তাই না? না, দুই জি পার্টস, স্যার। আর থাকলো 3 আর 4। মিথেন ওয়ার্ডটা কোথায় আছে? ট্র্যাক্টরের পার্টটা কোথায় আছে? এগ্রিকালচারাল ভেহিকল আর মিথেন। এই যে মিথেন। এনার্জি। Agricultural vehicle is equal to tractor, plow, shipping. So fossil fuel is the answer.